প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো সিভিল সার্জনের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তো দেখতে পারছেন এখানে, যেটা আপনারা জানেন যে কমিউনিটি ক্লিনিক, তারপর হচ্ছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত হয়। তো দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার অপারেটর নেবে, পরিসংখ্যানবিদ নেবে, স্বাস্থ্য সহকারী নেবে, গাড়ি চালক নেবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরও যে আবেদনের ক্ষেত্রে যে শর্তাবলী রয়েছে, সে সকল শর্তগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। অর্থাৎ আবেদন কবে থেকে শুরু হবে, আবেদন ফি কত টাকা, আবেদন কিভাবে করতে হবে, আবেদনের পরীক্ষাটা কোথায় হবে, A to Z বিষয় জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনি সিভিল সার্জনের কার্যালয় অর্থাৎ আপনি স্বাস্থ্য সহকারী পদে আবেদন করে নিজ জেলাতে থেকে আর কি নিজ বাসাতে থেকে নিজ ইউনিয়নের ওয়ার্ডে আপনি চাকরিটা করতে পারবেন। তাই এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো এখন আমি আপনাদেরকে দেখিয়েছি আর কি, যে সিভিল সার্জন কার্যালয়ে যে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি আপনাদেরকে দেখিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে পদের নাম, বয়স, পদসংখ্যা, কম্পিউটার অপারেটর 13তম গ্রেড 11,000 টাকা থেকে 26,590 টাকা, 18 থেকে 32 বছর, পদের সংখ্যা একটি, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে, সংশ্লিষ্ট ক্ষেত্রে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে যে পরিসংখ্যান 14তম গ্রেড 10,200 টাকা থেকে 24,680 টাকা, 18 থেকে 32 বছর, পদের সংখ্যা দুইটি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক সমমান ডিগ্রি, কম্পিউটার চালানো দক্ষতা। যারা কম্পিউটার এখনও শিখেনি, কম্পিউটার শিখে নেন। দেখেন প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তিতে কম্পিউটার বাধ্যতামূলক দিয়ে দিয়েছে। আর এই যে আপনাদের যে পছন্দের চাকরির যে পদ, স্বাস্থ্য সহকারী পদ, 16তম গ্রেড 9,300 টাকা থেকে 22,490 টাকা, 18 থেকে 32 বছর, পদের সংখ্যা 5টি, কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ। তারপর দেখতে পাচ্ছেন গাড়ি চালক 15 এবং 16তম গ্রেডে 9,700 টাকা থেকে 23,490 টাকা, 9,300 টাকা থেকে 22,490 টাকা, 18 থেকে 32 বছর, পদের সংখ্যা দুইটি, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ 8ম শ্রেণী পাস। আর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক হালকা ভারী গাড়ি চালানোর হালনাগাদকৃত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং যানবাহন চালানোর কমপক্ষে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আর আপনারা দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় পঞ্চগড়ের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা 12/10/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশ করছে। এর আগেও দিয়েছিল অন্য নিয়োগ বিজ্ঞপ্তি, দেখতে পাচ্ছেন এখানে। তো স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভাগের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন 1 শাখার 21/1/2024 খ্রিস্টাব্দ তারিখের সারপত্রের মূলে আলোকে সিভিল সার্জন পঞ্চগড় তার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহে রাজস্ব খাতের গ্রেড ভিত্তিক 11 থেকে 20তম গ্রেডে 3য়-4র্থ শ্রেণীর পদে অস্থায়ীভাবে পূরণের জন্য বাংলাদেশি প্রকৃত নারীদের এবং পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে 2018 সালের সনের স্বাস্থ্য বিভাগের নিয়োগ বিধি অনুযায়ী নিম্নে অল জব টেলিটক অর্থাৎ CSPGR.teletalk.com ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। তো এখন যারা পঞ্চগড় জেলার প্রার্থী রয়েছেন তাদেরকে ক্ষেত্রে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর যারা অন্য অন্য জেলার প্রার্থী রয়েছেন, আপনাদের জেলার নামটি কমেন্ট করে জানান। আপনার জেলার নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, সেহেতু অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন নিম্নে বর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক, পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। 4/11/2025 খ্রিস্টাব্দ তারিখে শহীদ মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা ও শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 3 নং কলমের বর্ণনা অনুযায়ী হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। নিয়োগে বর্ণিত সমূহের 18/24/2025 সালের বিজ্ঞপ্তির আলোকে জারিকৃত সর্বশেষ আইন বিধি ও কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে যে আমরা যে আবেদনের বিস্তারিত তথ্য cs.পঞ্চগড়.gov.bd অথবা cspgr.teletalk.com ওয়েবসাইটে পাওয়া যাবে। তো আমাদের যেহেতু এখানে সার্কুলারের সম্পূর্ণ তথ্য নাই, তাহলে আমরা সম্পূর্ণ তথ্যগুলো আমরা কোথায় পাবো? CS পঞ্চগড় অর্থাৎ আমরা সিভিল সার্জন পঞ্চগড় লিখে সার্চ করলে আমরা পেয়ে যাব। তো এখন আমরা গুগলে গিয়ে সার্চ করব সিভিল সার্জনের কার্যালয় পঞ্চগড়। তো এটা লিখে সার্চ করলে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো আমরা সম্পূর্ণ যে
পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি দেখেন এখানে দিয়ে দিয়েছে। তো আমরা এটা এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এটা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ কিছু রয়েছে। তো এখন বাদ বাকি যে নিয়মাবলী সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এগুলো অবশ্যই আপনাদেরকে জানতে হবে, কারণ আপনারা আবেদন করতে চাচ্ছেন। কারণ স্বাস্থ্য সহকারী পদে যদি আপনার চাকরিটা হয়, আপনি বাসাতে থেকে আরামে চাকরিটা করতে পারবেন। অর্থাৎ সকাল 10টায় যাবেন, দুপুর 2টায় চলে আসবেন। তো এই পদে আর কি এরকম সুবিধা রয়েছে। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমরা যতদূর পর্যন্ত, অর্থাৎ 4/11/2025 খ্রিস্টাব্দ তারিখে আর কি মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার ক্ষেত্রে যে 3 নং কলমের বর্ণনা অনুযায়ী মোতাবেক হতে হবে। আর এখানে আবেদনের ক্ষেত্রে যে আরও যে শর্তাবলী রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সাধারণত আপনারা অনেকে আছেন যে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো বুঝেন না, তো বোঝার চেষ্টাও করেন না, আর আবেদন করার পর আবেদনটি ভুল হয়ে যায়। পরবর্তীতে আপনাদেরকে কমেন্ট বক্সে বলেন এই জিনিসটা ভুল করছে, ফোন করে বলেন এটা ভুল করছে, কোনো সমস্যা হবে কিনা। সেহেতু আপনাদেরকে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, যারা টেনে টেনে দেখছেন পুনরায় আবার দেখবেন। দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূরণ হচ্ছে 15/10/2025 খ্রিস্টাব্দ সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 4/11/2025 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি, 379 পিক্সেল স্বাক্ষর আপলোড করবেন। এখন টাকা কয় টাকা প্রদান করতে হবে? 2টি SMS এর মাধ্যমে। এখানে 112 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে উভয় পদের ক্ষেত্রে। আর প্রবেশপত্রের প্রাপ্তির বিষয়টি, অর্থাৎ আবেদনপত্রে যে মোবাইল নাম্বারটা উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে প্রবেশপত্রর আর কি সকল তথ্য, অর্থাৎ পরীক্ষা সংক্রান্ত A to Z আপডেট জানিয়ে দেবে। সেহেতু সেই আপডেট অনুযায়ী আপনি শর্তাবলীগুলো অনুসরণ করবেন। অনুসরণ করে আপনারা নিয়োগের যতগুলো আর কি তথ্যগুলো আর কি তারা SMS এর মাধ্যমে জানিয়ে দেবে, অথবা পঞ্চগড় জেলার যে সিভিল সার্জনের কার্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে এখানে জানিয়ে দেবে। সেই নির্দেশনা মোতাবেক কাজ করবেন। এভাবে আপনি এই নিয়োগ কার্যক্রমটা সম্পন্ন করতে পারবেন। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় জানতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।